হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি জিআরপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে বিকালের নাস্তা কীভাবে খুব সহজে 2 থেকে 3টে আলু দিয়ে তৈরি করে নেবেন, তো সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 5 থেকে 7টি আলু ধুয়ে ছুলে নিয়েছি। ছুলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি সাইজ মতো, দেখতেই পারতেছেন আপনারা ভিডিওতে কীভাবে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে আলুটিকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আলুটিকে বেশি ছোট করে কাটবেন না, কারণ কি পানিটা বেশি ঢুকে যাবে। তো এভাবেই সিদ্ধ করলে সবচেয়ে বেস্ট হয়, যেটা পানিটা যেন বেশি না ভিতরে ঢোকে। তারপর আলুটা যখন আমি মিক্স করব তখন পানি পানি হয়ে যাবে বেশি। তো দেখতেছেন পরিমাণ মতো আলুটা সিদ্ধ করে নিচ্ছি এবং একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম। তার সাথে আমি আলুটা সিদ্ধ হচ্ছে। এখন মোটামুটি আমার আলুটা সিদ্ধ করা কমপ্লিট। দেখেন পানিটা শুকিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি। জালি পাত্রে নিয়েছি পানিটাকে ছেঁকে নেওয়ার জন্য। দেখেন পানিটা মোটামুটি ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। তারপরও ভিতরে একটু একটু পানি আছে, তার জন্য আমি আলুটাকে মাঝখান দিয়ে যেভাবে দেখতেছেন ভিডিওতে এভাবে ভেঙে রেখেছি। ভেঙে দিয়ে একটু 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আলুটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি। আলুটা তত বেশি একটা পানি নেই, কিন্তু আপনারা দেখতেছেন আলুটা কতটা শুকনো, যে আলুটা ভেঙে দিয়েছি আমি তার কারণে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ ফ্লাওয়ার, আটা বলি যেটাকে আমরা, ময়দা বলি, ময়দা যেটাকে বলি, সেটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন কুচি কুচি করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ, এবং নিয়েছি 2টা কাঁচামরিচ, এবং নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখতেই পারতেছেন আপনারা মিক্স করেছি। আর আলুটা দেখেন পানি ছাড়ে নেই কিন্তু। তো আপনারা যদি আলুটাকে এইভাবে ভেঙে আমার মতো না দেন তাহলে অবশ্যই পানি থাকবে। তো পানি থাকলে আপনি যে বিকালের নাস্তাটা তৈরি করবেন সেটা সুন্দর হবে না। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টি ডিম ভেঙে নিয়েছি। ভেঙে দেখতেছেন সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আমি কোকো ফ্লোর। তো দেখতেছেন এটি আপনারা অ্যাভেলেবেল যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো তারপর আমি যেটাকে আমি একটু আগে আলুটাকে সুন্দরভাবে ময়দার সাথে মিক্স করেছিলাম, তো সেটাকে এভাবে 2 হাতে নিয়ে দেখতেছেন আমি ভিডিওতে যেভাবে করতেছি এভাবে আপনারাও করবেন। তো এভাবে ডিমের মধ্যে দোনোটা সাইডে, ডিমের মধ্যে সুন্দর করে দোনো সাইডকে এভাবে দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে মিক্স করে নিতে হবে সব সাইড একদম সমানভাবে, যেন কোনো সাইড বাকি না থাকে। তো আপনারা দেখতেছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সাইজ মতো হয়েছে এবং কতটা সুন্দর। তো আমি একে একে সবগুলোকে কমপ্লিট করে নিলাম। ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য একটা একটা করে দেখাতে পারিনি। তারপর চুলাতে পরিমাণ মতো তেল নিয়ে নেবেন, বেশি নেবেন না, পরিমাণ মতো যেন সুন্দরভাবে হয়। তো তারপর আমি এক এক করে সবগুলোকে একটু চুলায় দিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম। দেখতেছে বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে। এখন এটাকে উল্টিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসছে এবং খেতে খুব সুস্বাদু হবে। তো একে একে আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলোকে, আবার একটা উল্টিয়ে দিলাম, আরেকবার উল্টিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর কালার চলে আসছে। তো আশা করি বন্ধুরা সবাই একবার হলো বাসায় এভাবে ট্রাই করবে, আসলে অনেক সুন্দর হয়। তো তোমরা আশা করি একবার হলো ট্রাই করবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নতুন কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, আমি অবশ্যই নতুন করে ভিডিও আনার জন্য চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।